সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনাদের সাজেশনমূলক বেশ কিছু অঙ্ক করে দিব। অবশ্যই 10-11টা অঙ্ক আজকের এই আলোচনায় থাকবে, কেননা এই সিরিজের এটাই হচ্ছে সর্বশেষ ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, এরপর ধারাবাহিকভাবে আপনাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অঙ্ক করে দিয়েছি। তো এটাই সর্বশেষ ভিডিও। এই ভিডিওটা আপনারা দেখবেন, ভালোভাবে দেখার পরে কমেন্ট করে জানাবেন যে এই পুরো সিরিজটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিলে হয় কি, ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে যায়। তো স্ক্রিনে দেখেন এই যে অঙ্কটা রয়েছে 190 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। পরমমান চিহ্নের মধ্যে রয়েছে 3x - 4 <= 2 এর সমাধান কত? সম্ভাব্য 4টা উত্তর কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই দুটো টান যেখানে দেওয়া থাকে তার মানে হচ্ছে সেটা ধনাত্মক হবে একবার এবং ঋণাত্মক হবে একবার। তো আমরা যখন ধনাত্মক বিবেচনা করব তখন জিনিসটাকে এভাবে লিখব যে 3x - 4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে <= 2, এটা হচ্ছে ধনাত্মক হলে, এবং মাঝখানে একটা আমি টান দিয়ে নিলাম। টান দিয়ে নিয়ে যদি ঋণাত্মক হয় তাহলে আমরা লিখব এইভাবে 3x - 4 ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে <= 2 এবং সামনে একটা মাইনাস দেব। এটার সামনে প্লাস দেওয়াও যা না দেওয়াও তা, এই জন্য আমরা হচ্ছে এই প্লাস চিহ্নটা কিন্তু সামনে দিইনি। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক হলে আর এটা হচ্ছে ধনাত্মক হলে। এখন এই দুটো ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। তো দেখেন, আমরা হচ্ছে অসমতার এই জাতীয় অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবো, উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ অথবা ভাগ করলে কেবল অসমতা চিহ্নের পরিবর্তন হবে। এই কন্ডিশনটা আপনারা একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন। তাহলে বা হচ্ছে 3x - 4 <= 2, কোনো কিছু পরিবর্তন নেই, জাস্ট আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। বা 3x <= 2, এই -4 এদিকে আসলে +4 হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মাইনাস সংখ্যা সমান চিহ্ন অতিক্রম করলে প্লাস হবে, সেক্ষেত্রে কিন্তু অসমতা চিহ্ন উল্টাবে না, অর্থাৎ যা ছিল তাই থাকবে। শুধুমাত্র উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলেই অসমতা চিহ্ন লেসদেনটা গ্রেটার দেন হবে, গ্রেটার দেনটা লেস দেন হবে। তাহলে বা 3x <= 4 আর 2 কত? 6। তাহলে বা আমরা বলতে পারি কি x <= 6কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 2। এটা ক্যালকুলেশন করে আমাদের কিন্তু কাজ শেষ। ওকে, তো আমরা x <= 2 পেয়েছি এটা। এবার আসেন ডান দিকেরটা আমরা ক্যালকুলেশন করছি। তো ডান দিকেরটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমি লিখব বা এই মাইনাস দ্বারা এই দুটোকে আমি গুণ করে দিব। তাহলে -3x মাইনাসে মাইনাসে প্লাস কত? 4 <= কত? 2। তাহলে বাকি হবে -3x <= এইদিকে 2 আছে, আমরা 2 লিখে দিব। লিখে দেওয়ার পর এই +4 এইদিকে এসে -4 হয়ে যাবে। এবারও কিন্তু চিহ্ন পরিবর্তন হলো না। দেখেন, আমি বলেছি মাইনাস সংখ্যা সমান চিহ্ন অতিক্রম করলে প্লাস হবে, সেক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। আবার প্লাস সংখ্যা সমান চিহ্ন অতিক্রম করবে মাইনাস হবে, সেক্ষেত্রেও চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে বা -3x <= কত? 2 থেকে 4 গেলে -2 থাকবে। তাহলে বা এবার দেখেন আমরা করব কি, এবারে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে হচ্ছে এইদিকেও মাইনাস এইদিকেও মাইনাস, আমরা কিন্তু এবারে উভয় দিকে কি করব? মাইনাস দ্বারা আমরা হচ্ছে গুণ করছি। ঠিক আছে, উভয় দিকে মাইনাস দ্বারা গুণ, এটাকেও মাইনাস দ্বারা গুণ, এটাকেও মাইনাস দ্বারা গুণ। তো এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কত হবে? 3x। এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কত হবে? 2, কেননা মাইনাসে মাইনাসে প্লাস, এটাও মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখেন চিহ্নটা <= থেকে কি হয়ে যাবে? <= এই কাজটাই কিন্তু অসমতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বা x <= উপরে 2 তার নিচে 3। নর্মালি ইকুয়াল চিহ্ন থাকলে যেরকমটা হয় সেরকমটাই হয়েছে এখানে। তো আমরা এবারে কি লিখব? আমরা এভাবে লিখব যে x লিখে এইদিকে একটা এইদিকে একটা আমরা এইভাবে দিয়ে দিব। দেখেন অ্যান্সারগুলো খেয়াল করছি যেভাবে দেওয়া আছে, জাস্ট আমরা ওইভাবে দিয়ে দিলাম। তো এই x এর চেয়ে এইটু কি বড়র দিকে আছে না ছোটর দিকে আছে? অবশ্যই বড়র দিকে আছে, তাহলে 2 হবে আমাদের এই দিকে, যে বড়র দিকে। আর এই x এর থেকে এই 2/3 কিসের দিকে আছে? ছোটর দিকে, তাহলে এটা 2/3 হবে ছোটর দিকে। দেখেন তো দেখি এই অ্যান্সারটা আমাদের কোথায় আছে? 2/3 <= x <= 2 কোথায় আছে দেখেন তো? আমরা ক নম্বরেই কিন্তু দেখতে পাচ্ছি 2/3 <= x
লেস দেন ইকুয়াল টু 2 এটা রয়েছে, তাই ক নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। দেখেন আমি একটু সময় নিয়ে বোঝালাম, হয়তো 4-5 মিনিট সময় লাগলো, কিন্তু আপনি প্রপারলি অঙ্কটা বুঝেছেন কিনা সেটাই হচ্ছে আসল ব্যাপার। অঙ্ক না বুঝে করলে কিন্তু হবে না, বুঝে বুঝে করতে হবে। তো আরও একবার বলি, যারা হচ্ছে চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? মনে রাখবেন ফাঁকা সেট সকল সেটের উপসেট। আমি কি বললাম বলেন তো? ফাঁকা সেট সকল সেটের উপসেট। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে হচ্ছে লেখাটা দেখতে পাচ্ছেন, ফাঁকা সেট সকল সেটের উপসেট। ফাঁকা সেট প্রকাশ করি আমরা হচ্ছে এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে ওরি, এটা দ্বারা প্রকাশ করি, অথবা আমরা এইভাবে প্রকাশ করি। কখনো কিন্তু এভাবে আমাদের প্রকাশ করা যাবে না, এটা কিন্তু রং প্রসেস, মনে রাখতে হবে। ওকে, ফাঁকা সেট প্রকাশ করা যায় এভাবে অথবা এভাবে, দুইটার যে কোনো একটা। তো এখানে দেখেন ফাঁকা সেট কোথায় আছে? ক নম্বর অপশনে আছে, এটা হচ্ছে ওরি। তো এটাই রাইট, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এগুলো দিলে কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখবেন যদি এখানে কোথাও এরকম থাকতো তাহলে কিন্তু সেটা হতো, তখন আবার এইটা থাকতো না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথা। এবারে 192 নম্বর অঙ্কটা দেখেন, একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। তো আমরা শুরুতে হচ্ছে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি। তো একটি গাছের পাদদেশ হতে, তো ধরলাম এই একটা গাছ, এই গাছের পাদদেশ কোনটা? এই গাছের পাদদেশ হচ্ছে এই জায়গাটা, তাই না? মানে ভূমির যে অংশটা এটা পাদদেশ। তো একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে, তাহলে 26√3 মিটার দূরে আমি ধরে নিলাম, ধরেন হচ্ছে এইটা হচ্ছে 26√3 মিটার দূরে, আনুমানিক আর কি ধরে নিচ্ছি 26√3 এটা দূরে হচ্ছে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে উন্নতিকোণ 30 ডিগ্রি মানে এখান থেকে একেবারে শীর্ষ পর্যন্ত এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ এখানে তো কোণটা উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার বলা হচ্ছে গাছটির উচ্চতা কত মিটার, তাহলে উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম। তো এখন বলেন তো দেখি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ সি বি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে লম্ব যেটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে ভূমি যেটা দেওয়া আছে। তাহলে লম্ব ভাগ ভূমি আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা কিসের? ট্যানের। এই যে দেখেন এখান থেকেই কিন্তু সূত্রের উৎপত্তি। আমি আগেও কিন্তু আপনাদের বলেছি যে এখানে সাইন কস ট্যান কোনটা হবে আপনি ডিসিশন নেবেন, এইটা এবং এটা। যদি এখানে অতিভুজ থাকতো তাহলে অবশ্যই ট্যান হতো না, হয় কস হতো, না হলে সাইন হতো, এরকম, তাই না? তাহলে আমরা ট্যান থিটা মানে কি জানি? ট্যান থিটা মানে আমরা জানি উপরে হচ্ছে আমাদের লম্ব, নিচে কি? নিচে হচ্ছে আমাদের ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান কত ডিগ্রি বলেন তো দেখি? ট্যান থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত? লম্ব হচ্ছে এইচ, আর ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 26√3 এটা। তাহলে এখানে কিন্তু আমাদের বা ব্যবহার করতে হবে। তাহলে বা ট্যান 30-র মান কত? এবার তো চার্ট থেকে মান বের করতে হবে। আমি জানি ট্যান 30-র মান হচ্ছে 1/√3, আমি যদি ভুল না করে থাকি। তাহলে ইকুয়াল উপরে এইচ, তার নিচে হচ্ছে 26√3। তাহলে এবার √3 দ্বারা এইচকে গুণ, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে বা √3 ইন্টু এইচ ইকুয়াল 1 ইন্টু 26√3, অর্থাৎ যা আছে তাই হবে 26√3। তাহলে এই √3 উভয় দিক থেকে কাটা যাবে। তাহলে সুতরাং বলেন তো দেখি এইচ এর ভ্যালু আমরা কত বলতে পারি? 26। দেখেন তো 26 আমাদের অ্যান্সারে আছে কি না? অবশ্যই আছে, সেটা হচ্ছে গ নম্বর অপশনে। তো দেখেন এভাবে অঙ্ক করলে কিন্তু আপনি অঙ্ক ভুলবেন না কখনো। আপনার হচ্ছে মান যদি চেঞ্জ করে দেয় তাহলেও কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন। এবারে 193 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন। x+1 x এর ভ্যালু 2 দেওয়া আছে এবং x⁴ +1 x⁴ এর মান কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা দেওয়া আছে লিখবো এটা ইকুয়াল টু 2। ধরেন আমি লিখে ফেলেছি দেওয়া আছে এটা ইকুয়াল 2। তাহলে সুতরাং আমার মান বের করতে হবে কিসের? x⁴ +1 x⁴, তাই না? এটার মান বের করতে হবে। তাহলে ইকুয়াল আমি x² তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে a², আবার 1 x² তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে b²। তো a² + b² এর অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে a + b তার উপর হোল স্কোয়ার
মাইনাস হচ্ছে 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1/x²। এবার দেখেন এটা ক্রস, তাহলে কত থাকলো x² প্লাস 1/x², তার উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এবার যেহেতু মান দেওয়া আছে আমাদের শুধু প্লেন এক্স আকারে, সেক্ষেত্রে ভিতরে এই যে জায়গাটা আমি একটু অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এই যে ভিতরের এই জায়গাটা আছে, এই জায়গাটাকে আমাদের আবারও সূত্রের মতো করে লিখতে হবে। তাহলে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে এক্স তার উপরে স্কোয়ার দিলাম প্লাস 1/x তার উপরে স্কোয়ার দিলাম। আমি কিন্তু এই কালার করা অংশটা মানে অন্য কালার দিয়ে যেখানে এখনই দাগালাম সেই অংশটা এখানে লিখলাম। লেখার পরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার দিব, মাইনাস হচ্ছে 2। কেবল a² প্লাস b² অনুসিদ্ধান্তের আদলে আমি এটাকে সাজালাম। তাহলে ইকুয়াল ভিতরে এইটুকু সমান আমি লিখছি a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। দেখেন আমি কিন্তু দাগ দেওয়া অংশটুকু শুধু লিখেছি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। আপনাদের জাস্ট এই লাইনটাতেই ভুল হয় সবচেয়ে বেশি, এই জন্য আমি কিন্তু লাইনটা স্টার্ট দিয়ে মার্ক করে দিলাম। এবারে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস 1/x এর মান কত, এই যে দেখেন 2, তাহলে আমি 2 এর উপরে স্কোয়ার করে দিলাম মাইনাস 2 ইন্টু এটা ক্রস থাকলো কত 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে 2 দুগুণ কত 4 মাইনাস 2 কত 2, সেকেন্ড ব্র্যাকেট তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে 2 গেলে 2, সেকেন্ড ব্র্যাকেট তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, 2 দুগুণ কত 4 মাইনাস 2, তাহলে আমাদের অ্যান্সার কত 2। দেখেন তো দেখি 2 কোথায় আছে, গ নম্বর অপশনে 2 আছে। এখানে কিন্তু 1/3 এরকম একটা অপশন ছিল। এটা কোনোটাই হবে না, গ নম্বর অপশনটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে বুঝে ফেলেছেন, আমি কিন্তু ধীরে ধীরে অঙ্কগুলো করাই যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন বিষয়গুলো। তো দেখেন এ পর্যায়ে আমি বলি, যারা আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান, আমি হচ্ছে কয়েকদিন পরেই নতুন একটা ব্যাচ নিচ্ছি। যদি জয়েন করতে চান তাহলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে কিন্তু, আদারওয়াইজ হচ্ছে মানে নর্মাল কলে হচ্ছে আপনি আমাকে নাও পেতে পারেন। তো পিডিএফ শিট পাবেন, পাশাপাশি হচ্ছে মানে লাইভ ক্লাস পাবেন 55+ এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। একেবারে শূন্য থেকে কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। আর মডেল টেস্টও দিতে পারবেন 1-2টা চ্যাপ্টার শেষ হওয়ার পর। মোট 33টা পিডিএফ শিট পাবেন, যেখানে শর্টকাট এবং ডিটেলস মেথডে 1000-এর কাছাকাছি অঙ্ক করা রয়েছে। তো যদি জয়েন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বরটা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে জানাবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখেন এটা 1 4 9 16 25 ড্যাশ অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত, অর্থাৎ এই ড্যাশের মধ্যে কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো 1-এর পরে 4, 4-এর পরে 9, 9-এর পরে 16, 16-এর পর 25। খেয়াল করে দেখেন তো বিষয়টা কিভাবে বাড়তেছে। তাহলে 1-এর স্কোয়ার মানে 1, 2-এর স্কোয়ার মানে 4, 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার মানে 16, 5-এর স্কোয়ার মানে 25। তার মানে অবশ্যই 6-এর স্কোয়ার মানে এই সংখ্যাটা হবে। তাহলে 6 6 কত হবে 36। দেখেন তো আছে কিনা, এক্স্যাক্টলি গ নম্বর অপশনে আছে। তো এই যে অনুক্রম বা ধারা বা সিরিজ আপনি যাই বলেন না কেন, এই অঙ্কগুলো করার সময় কিন্তু অনেক কিছু আপনাকে মাথায় ক্যালকুলেশন করতে হবে। এটা এভাবে হয়েছে, সবগুলোই যেভাবে হবে এমন তো না, তাই না? আপনার কোনোটা মানে যোগ করে হবে, বিয়োগ করে হবে, গুণ করে হবে, ভাগ করে হবে, বর্গমূল করে হবে, বর্গ করে হবে, ঘন করে হবে, অনেক কিছু হতে পারে কিন্তু এখানে। এই জন্য এই অঙ্কগুলো করার সময় একটু ভালোভাবে মাথা কাটাতে হয়। এটা দেখেন 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ। খুবই সহজ অঙ্ক, কিন্তু এগুলো প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়, এই জন্য ভেরি ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এগুলো। তাহলে 2 ঘন্টা 40 মিনিট মানে কত, 2 ঘন্টা মানে 60 মিনিট যোগ দুঃখিত 2 ঘন্টা মানে কিন্তু কত বলেন তো, 2 ঘন্টা মানে 60 গুণন 2, তাই না? 60 গুণন 2 যোগ আরও 40, তাহলে কত হচ্ছে মোট 60 দুগুণ 120, তাহলে 120 আর 40 কত হয় 160। তাহলে আমরা বলতে পারি 2 ঘন্টা 40 মিনিট মানে 160 মিনিট। এবার আসেন 6 ঘন্টা, তো 6 ঘন্টা মানে কি 6 গুণ 60, তাহলে 6 6 34, 360 মিনিট। এবার বলা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট অর্থাৎ 160 মিনিট 360 মিনিটের কত অংশ, তাহলে অবশ্যই
360 মিনিটের প্রেক্ষিতে 360 নিচে, 160 উপরে, 0 0 কেটে দিলাম। যদি আমি 4 দ্বারা কাটি, 4 নং 36, 4 4 16, তাহলে উপরে 4, তার নিচে 9। দেখেন তো আছে কি না? আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনেই কিন্তু এটারও সঠিক উত্তর রয়েছে। তাই 4/9 বা 9-এর 4 এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক। একজন দোকানদার প্রতিহালি ডিম, আচ্ছা প্রতিহালি ডিম মানে কয়টা? 4টা, তাই না? প্রতিহালি মানে কিন্তু 4টা। 4টা ডিম 12 টাকা দরে, তাহলে 12 টাকা। আচ্ছা বলেন তো দেখি, তাহলে একটা ডিমের দাম কত? তাহলে আমি বলতে পারি একটা ডিমের দাম ইকুয়াল টু 3 টাকা। একটা ডিম 3 টাকা, এটা কিন্তু কিনেছি আমি, এটা কিন্তু ক্রয়, দেখেন দরে ক্রয় করে। তাহলে প্রতিহালি মানে 4টা, 12 টাকা দরে কিনেছি এবং প্রতি ডজন 45 টাকা। আচ্ছা প্রতি ডজন মানে কত? প্রতি ডজন মানে হচ্ছে 12টা। তাহলে আমরা বলতে পারি 12টা ডিম আমি বিক্রি করেছি কত টাকায়? 45। তাহলে 45 টাকা। তাহলে আমাদের একটা ডিমের বিক্রয় মূল্য কত? উপরে 45, তার নিচে 12, তাহলে কত? 3 4 12, 3, তাই না? 3 4 12 থাকলো 3, 3 15 45, তাহলে উপরে 15, তার নিচে 4, তাহলে প্রত্যেকটা ডিমের বিক্রয় মূল্য কিন্তু এটা। আমরা যদি আরও স্পেসিফিকভাবে বলি, তাহলে 4 দ্বারা 15কে ভাগ করলে 3 4 12, আচ্ছা একটু অন্য জায়গায় ভাগটা করি, এখানে দেখেন 4 ভাগ 15, তাহলে 3 4 12 থাকলো 3, দশমিক দিয়ে একটা 0, 4 7 28 থাকলো 2, দশমিকের জন্য 0, 4 5 20, তাহলে 3 টাকা 75 পয়সা এটা একটা ডিমের বিক্রয় মূল্য। কিনেছি কত? কিনেছি হচ্ছে কিন্তু 3 টাকা দিয়ে, বিক্রি করলাম কত? 3 টাকা 75 পয়সা। এবার বলা হচ্ছে শতকরা লাভ কত? তাহলে বলেন তো লাভ হয়েছে কত? লাভ হয়েছে আমাদের কিন্তু আমরা বলতে পারি 3.75 মাইনাস 3, অর্থাৎ 0.75 এই টাকাটা লাভ হয়েছে। তো আমি যদি বলি যে আমি ক্রয় করেছি একটা ডিম 3 টাকা দিয়ে আর লাভ করেছি কত? 0.75, তাহলে শতকরা লাভ কত হবে? আমি বলতে পারি শতকরা লাভ হবে আমার 3 টাকায় লাভ হয়েছে 0.75 গুণন 100 টাকায় কত লাভ হয়েছে সেটা। তাহলে দশমিক তুলে দিলে নিচে একটা 1, 2 ঘরের জন্য দুটো 0, তাহলে এখন দাঁড়ালো উপরে 75 গুণন 100 আর নিচে দাঁড়ালো 3 গুণন 100, তাই না? দশমিক তুলে দিলে এটাই হয়, 100 100 কাটা, 3 25 75। তাহলে বলেন তো কত শতাংশ লাভ? 25% লাভ। সহজ অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা করতে একটু সময় লাগছে, অর্থাৎ এগুলো কিন্তু কিছুটা টাইম কনজিউমিং অঙ্ক। আপনাদের একটু বুঝে বুঝে খুব দ্রুত করতে হবে। খ নম্বর অপশনটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবারে দেখেন এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন। বলা হচ্ছে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার। খুবই সুন্দর একটা প্রশ্ন, প্রচুর পরিমাণে কিন্তু রিপিট হয়েছে এই অঙ্কটা হুবহু শত শত পরীক্ষায়। এই জন্য মনে রাখবেন 1 বর্গ ইঞ্চি মানে হচ্ছে 6.45 বর্গ সেন্টিমিটার। মনে রাখতে হবে 6.45। এখানে যদিও 4টা করে ডিজিট দেওয়া রয়েছে দেখেন, কিন্তু মনে রাখতে হবে 1 বর্গ ইঞ্চি সমান হচ্ছে 6.45 বর্গ সেন্টিমিটার। মনে রাখতে হবে কিন্তু খুবই ভালোভাবে। এবারে দেখেন আরেকটা মুখস্থ টাইপের প্রশ্ন, 1 সরলকোণ সমান কত ডিগ্রি। মনে রাখবেন একটা সরলকোণ হচ্ছে তৈরি হয় কিভাবে? সরলকোণ তৈরি হয় এরকম একটা, আমি যদি রেখা অঙ্কন করি, রেখা অঙ্কন করার পর ধরেন আমি এই জায়গায় একটা বিন্দু দিলাম, যদি এই কোণটা আমি চিন্তা করি এটা কত? এটা হচ্ছে 180 ডিগ্রি, বা এটাকে কিন্তু আমরা বলতে পারি সরল কোণ। ওকে, 1 সরলকোণ আমরা এটাকে বলতে পারি। তো 1 সরলকোণ সমান তাহলে কত ডিগ্রি? অবশ্যই 180 ডিগ্রি। ঘ নম্বর অপশনে রয়েছে আমাদের সঠিক উত্তরটা। এটা দেখেন আরেকটা মুখস্থ টাইপের প্রশ্ন, 1 মিটার সমান কত ইঞ্চি। মনে রাখবেন 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। আবারও বলছি 1 মিটার মানে 39.37 ইঞ্চি। 200 নম্বর প্রশ্নটা দেখেন হচ্ছে এই সিরিজের এটাই হচ্ছে সর্বশেষ প্রশ্ন মোটামুটি বলা যেতে পারে। 100 মিলিয়ন সমান কত কোটি। মনে রাখবেন 1 মিলিয়ন মানে কিন্তু 10 লক্ষ। আমরা যদি বলি 1m মানে 10⁶, অর্থাৎ আমি যদি বলি 1 মিলিয়ন, বাংলায় যদি আমি লিখি 1 মিলিয়ন সমান হচ্ছে একটা 1 দিয়ে 6টা শূন্য দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমি আবার বলছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে এটা 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন মানে কত লক্ষ? 10 লক্ষ। তাহলে 100 মিলিয়ন মানে কত কোটি জানতে চেয়েছে। তো 100 মিলিয়ন মানে কত বলেন তো দেখি? হচ্ছে 100 মিলিয়ন মানে 100 গুণন
আমরা বলতে পারি 1-এর পরে 6টা শূন্য। দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ এক্স্যাক্টলি এটা কিন্তু আমরা 100 মিলিয়ন লিখে ফেলেছি। 100 মিলিয়ন, তো 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 100 মিলিয়ন মানে এতগুলো। তাহলে এটা কত, আমরা হচ্ছে এটা হিসাবটা করব, 3টা 6টা আর এই 2টা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা 10 কোটি। তাহলে বলা হচ্ছে কত কোটি, তাহলে অবশ্যই 10 কোটি। কমা কিন্তু 3 2 2 এভাবে দিতে হয়, এই পাশ থেকে 3 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর। তাহলে আমি আবারও গুনছি, তাহলে কত কোটি, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এই যে কোটির ঘর, তাহলে 10 কোটি। মনে রাখবেন ভালো মতো যে 100 মিলিয়ন সমান 10 কোটি। এই যে খ নম্বর অপশনটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। এবারে আমি একটা এক্সট্রা বা বোনাস অঙ্ক আপনাদেরকে করাচ্ছি। এটা দেখেন, 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। এটা এসেছিল অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে 2000 কত সালে, 25 সালে। তো দেখেন আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন অঙ্কটা, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা, অর্থ মন্ত্রণালয়, অফিস সহায়ক, 29/8/2025-এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো কি বলা হচ্ছে, 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে, এখানে কিন্তু পর্যন্ত বলেছে, অর্থাৎ 5 এবং 11 এই দুটো কাউন্ট করতে হবে আমাদের। তাহলে 5 আছে, 7 আছে, 11 আছে, এছাড়া তো আর নেই, তাই না? তাহলে 5 7 11, কেননা 9 তো আর মৌলিক সংখ্যা না, 8 তো আর মৌলিক সংখ্যা না, 10 তো আর মৌলিক সংখ্যা না, তাই না? তাহলে 5 7 35, আমাদের যেহেতু গুণফল বের করতে হবে, 35কে আমরা 11 দ্বারা গুণ করছি। এই 5 7 35 আর একে 11 দ্বারা গুণ, 35 একে 35, এক ঘর কাটা, আবার 35 একে 35, তাহলে 5 5 আর 3 8, থাকলো 3, 385। দেখেন তো কোথায় আছে, এই যে ঘ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো অবশ্যই এই সিরিজটা পুরোটা যারা দেখেছেন তারা তো অবশ্যই আমাকে লিখে জানাবেন যে কেমন লেগেছে এই সিরিজটা। এরপরে আপনারা কোন ধরনের চাকরির পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে ভিডিও চান আমার কাছে, সেটা অবশ্যই লিখে জানাবেন। সামনে আপনারা যে সমস্ত চাকরির প্রিপারেশন নিচ্ছেন সেগুলোর কথা লিখে জানাতে পারেন। বেশ কয়েকজন যদি একই পরীক্ষার কথা আপনারা কমেন্ট করে জানান আমাকে, তাহলে সেই পরীক্ষার আমি, যেহেতু একটা সিরিয়াল শেষ হয়ে গিয়েছে, আর একটা সিরিয়াল বা আর একটা হচ্ছে আমি প্লেলিস্ট স্টার্ট করব ভিডিওগুলো প্রতিদিন আপলোড করার জন্য। তো অবশ্যই লিখে জানাবেন কেমন লেগেছে। আর আমি যেটা বললাম, আমার কাছে যদি অনলাইনে পড়তে চান তো অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।